নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ১৬ই আগস্ট। গতকাল মার্কেট বন্ধ ছিল। তো আজকে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেটে কি মুভমেন্ট হয়েছে সেটা অবশ্যই আমরা চেক করব। তার আগে প্রথমেই আমরা দেখে নেব মার্কেটে আজকে যে ক্লোজিংগুলো এসছে সেগুলো কি এসছে। তো প্রথমেই আপনাদেরকে বলবো, স্বাধীনতা দিবসের পরে একটা যা হোক ছুটির দিন ছিল। ছুটির দিনের পরে যদি আজকের মার্কেট দেখেন, মার্কেটে আজকে বড় মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। মার্কেটে রিকভার করেছে অনেকটাই এবং মার্কেটের যে কারেকশন ফেজ ছিল সেই কারেকশন ফেজটা হয়তো চলে গেছে। আজকে যদি মার্কেটে দেখেন, নিফটিতে যে ক্লোজিং এসছে সেটা হচ্ছে আপনার ৩৯৭ পয়েন্টের পজিটিভ ক্লোজিং, সেনসেক্সে ১৩৩০ পয়েন্টের পজিটিভ ক্লোজিং, নিফটি ব্যাংকে ৭৮৯ পয়েন্টের পজিটিভ ক্লোজিং এবং নিফটি আইটির ক্ষেত্রে ১১৪৭ পয়েন্টের পজিটিভ ক্লোজিং এবং বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে ৯০১ পয়েন্টের পজিটিভ ক্লোজিং। মার্কেটে আজকে যদি অ্যাডভান্স ডেডলাইনের রেশিও চেক করেন, ১৬২৪টা স্টক অ্যাডভান্সে আর ৭৩৭টা স্টক ডেডলাইনে ক্লোজিং দিয়েছে। আজকে যদি মার্কেটে যেটা দেখতে পাওয়া গেছে, প্রত্যেকটা স্টকই মার্কেটকে সাপোর্ট করেছে। নিফটি ফিফটিতে যদি দেখেন ৪৭টা স্টক গ্রিনে ক্লোজ করেছে এবং মাত্র ৩টে স্টক রেডে ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রেও যদি দেখেন সেম, এখানে ১১টা স্টক পজিটিভ ক্লোজিং এসছে এবং ৩টে স্টকে নেগেটিভ ক্লোজিং এসছে। এরপরে যদি আপনি দেখেন বাকি সমস্ত ইন্ডাইসেস এখানে যেগুলো আছে, যদি আপনি দেখেন নিফটি মিড ক্যাপও কিন্তু সেম, 89টা স্টকের পজিটিভ ক্লোজিং, 11টা স্টকের হচ্ছে নেগেটিভ ক্লোজিং। নিফটি নেক্সট ফিফটিতেও সেম, 47টা নয়, এখানে 43টা স্টকের পজিটিভ ক্লোজিং এসছে, 7টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। নিফটি 100-এর ক্ষেত্রে যদি চেক করেন, 91টা স্টকের পজিটিভ ক্লোজিং এবং 10টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। নিফটি 200-এর ক্ষেত্রে যদি দেখেন, এখানে আপনার 180টা স্টকের পজিটিভ ক্লোজিং, 21টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। নিফটি 500-এর ক্ষেত্রে 414টা স্টকের পজিটিভ ক্লোজিং এবং মাত্র এখানে যদি দেখেন 86টা স্টকের নেগেটিভ ক্লোজিং। নিফটি স্মল ক্যাপের ক্ষেত্রেও 84টা স্টকের পজিটিভ ক্লোজিং এবং 16টা স্টক নেগেটিভ ক্লোজিং করেছে। নিফটি মিড ক্যাপের ক্ষেত্রে যদি দেখেন, মিড ক্যাপ 50, এখানে 47টা স্টকের পজিটিভ ক্লোজিং এবং এখানে যদি দেখেন 3টে স্টকের শুধুমাত্র নেগেটিভ ক্লোজিং এসছে। আচ্ছা, এরপরে যদি দেখেন নিফটি স্মল ক্যাপ 50-তে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন 42টা স্টকের পজিটিভ ক্লোজিং এবং মাত্র 8টা স্টকের নেগেটিভ ক্লোজিং। আচ্ছা, এরপরে যদি আমরা চার্ট ভিউতে চলে যাই, প্রথমে আমরা নিফটি 50-তে দেখে নেব সিঙ্গেল চার্ট ভিউ যদি আমরা দেখি। আচ্ছা, নিফটি 50-তে যদি আপনি কালকের ভিডিও আমার দেখে থাকেন, সেখানে আমি যে লেভেল দিয়েছিলাম কোনো রকম চেঞ্জেস নেই। আপনি যদি আগের দিনের ভিডিও দেখেন, আমার চ্যানেলের রেগুলার ভিডিওগুলো দেখতে থাকেন এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও আমি লেভেল প্রোভাইড করে দিই। সেই লেভেলগুলো পেতে গেলে আপনাকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনি ওখান থেকে জয়েন করতে পারেন। আচ্ছা, যদি আপনি এখানে দেখেন মার্কেট গ্যাপ আপ ওপেন করেছে, তারপরে যদি আপনি মার্কেটে দেখেন আজকের দিনে, এক সেকেন্ড। আচ্ছা, মার্কেটে যদি আজকে দেখেন আপনি, মার্কেটে যে ক্লোজিংটা আমরা পেয়েছি। আচ্ছা, প্রথমে আমরা যদি ডে চার্ট দেখি, ডে চার্ট হিসেবে যদি আমরা মার্কেটকে লক্ষ্য করি, মার্কেট কিন্তু লাস্ট যে ফল ছিল সবথেকে বড়, সেটা হচ্ছে 12ই আগস্টের যে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, তারও কিন্তু যে হাই ছিল সেটাকেও আজকে মার্কেট ব্রেক করেছে। এবং যদি এখানে দেখেন, এখানে যদি আপনি এই যে লং ক্যান্ডেলটা দেখছেন, 23শে জুলাইয়ের ক্যান্ডেল, 23শে জুলাইয়ের ক্যান্ডেলের হাই ছিল আপনার হচ্ছে 24,585 বা 580 ধরুন। এখানে কিন্তু যদি দেখেন মার্কেট কিন্তু আজকে যেখানে গিয়েছিল 562-র কাছাকাছি মার্কেট কিন্তু আজকে মুভমেন্ট করেছে। আচ্ছা, এরপরে যদি আজকে আপনি দেখেন মার্কেটের চার্ট ভিউ, এক সেকেন্ড দিন। আচ্ছা, এখানে চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি 5 মিনিট ক্যান্ডেলে, মার্কেটে প্রথমে কিন্তু আজকে গ্যাপ আপ ওপেনিং এসছে। ওপেনিং আসার পরে মার্কেটে কিন্তু একটা ফল আসে। সেই ফলটা যেখান থেকে রিজেকশন লেভেল ছিল 24,413, মানে 400 লেভেল। যদি আপনি দেখেন এখানে এক্সাক্ট কিন্তু লেভেলটা ছিল 404, মানে 400 লেভেল যদি দেখেন, মানে 400 বা 410-এর লেভেল কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল।
সেখানে একটা প্রফিট বুকিং এসছে এবং মার্কেট সেখান থেকে ফল করেছে। এবং যদি আপনি সাপোর্ট দেখেন, আগের দিনের ভিডিও যদি দেখে থাকেন, সেখানে আমি যে সাপোর্ট দিয়েছিলাম, সাপোর্ট লেভেল, সেটা হচ্ছে 200 লেভেল, 215 বা 200 লেভেল। মার্কেট এক্স্যাক্ট সেই বক্সে এসে সাপোর্ট নিয়ে কিন্তু ওপরে গেছে এবং আজকের হাই ব্রেক করার পরে, সবসময় হাই যেখানে ব্রেক হয় সেটা একটা সবথেকে স্ট্রং রেজিস্ট্যান্স জোন থাকে। তো আজকে যদি হাই ব্রেক হওয়ার পরে আপনি কোনো প্ল্যান করেন, তাহলে দেখুন এখানে হাই ব্রেক করেছে মার্কেট এই লেভেলে এসে। এইখানে আজকে হাই ছিল মার্কেটের হাই লেভেল ছিল এটা। তো এখানে ব্রেক হয়েছে মানে 24,400 লেভেল, 400 লেভেল ব্রেক হওয়ার পরে কিন্তু মার্কেট আবার ওই লেভেলটা টেস্ট করতে এসছে। এখানে কিন্তু লেভেলটা টেস্ট হয়েছে। এই লেভেল টেস্ট হওয়ার পরে, এখানের লেভেলটা যখন টেস্ট হয়েছে, টেস্ট হওয়ার পরেই কিন্তু মার্কেটে একটা বড় র্যালি দেখতে পাওয়া গেছে। আপনি যদি দেখেন এখানে যে র্যালিটা 24,563, মানে যেখানে আমি বারবার বলেছিলাম যে 550 বা 570 আমার টার্গেট ছিল, মার্কেট হয়তো আজকে 570 টাচ করবে, কিন্তু 70 করেনি, 563, মানে 7 পয়েন্টের শুধুমাত্র ডিউ রয়ে গেছে। তো এরপরে যদি আমরা লেভেল দেখি, উপর সাইডে কিন্তু 24,751, 750 বা 800 লেভেল ইনট্যাক্ট থাকলো মার্কেটে। আচ্ছা, ডাউন সাইডে যদি আজকে দেখেন, মার্কেট যে লেভেলটা আজকের হাই ছিল যেখানে টেস্ট করেছে মার্কেট, এটা একটা ইম্পর্টেন্ট জোন থাকবে। এরপরে যদি দেখেন, মানে এই 400 লেভেল, এটা একটা ভাইটাল সাপোর্ট জোন এখন। এরপর যদি আপনি দেখেন 15 মিনিট চার্টে আমরা এটা লেভেলটা দেখে নেব। আচ্ছা, এখানে আরও ক্লিয়ার ভিউ পাবেন। দেখুন 24,481 বা 480 যে লেভেল থেকে, যদি আগের মার্কেট দেখেন আপনি 15 মিনিট ক্যান্ডেলে, এখান থেকে কিন্তু মার্কেট অনেকবার রিজেকশন নিয়েছিল। এখানে দেখুন, এখানে একবার রিজেকশন নিতে এসছে মার্কেট, এটা হচ্ছে আপনার 12ই আগস্ট। এর আগে যদি আপনি দেখেন, দেখুন সেম এই জোন থেকে মার্কেটে কিন্তু আগেও রিজেকশন এসছে, ঠিক আছে। এই জোন থেকে কিন্তু মার্কেটে আগেও, মানে 480 বা 500 লেভেল থেকে কিন্তু মার্কেটে আগেও রিজেকশন এসছে। তো সেই কারণে এটা একটা ভাইটাল জোন। তো এখানে আপনি যদি দেখেন, এই জোনের পরে কিন্তু মার্কেটে আবার হয়তো নতুন অল টাইম হাই লাগানোর একটা বড় চান্সেস রয়েছে। তো মার্কেটে এখন যদি আপনি আপসাইডে দেখেন, প্ল্যানিং করেন, তাহলে অবশ্যই আপনাকে বলবো, যদি আপনি সাপোর্ট লেভেল দেখেন তাহলে প্রথমেই থাকবে 350-এর জোন, ভাইটাল জোন, এবং তারপরে 400 জোন, তারপরে 480 বা 500 লেভেল, এগুলো সাপোর্ট লেভেল। এবং এরপরে যদি আপনি আপসাইডে রেজিস্ট্যান্স দেখেন যে মার্কেট কোথায় যেতে পারে, তো আমি বলবো যে মার্কেটে কিন্তু আপসাইডে যদি দেখেন একটা বড় গ্যাপ আছে, মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স সেভাবে কোনো স্ট্রং রেজিস্ট্যান্স নেই। তো মার্কেট কিন্তু চাইলে নতুন অল টাইম হাই নেক্সট উইক বা এর পরের উইকে আসতে পারে, হয়তো পরের যে এক্সপায়ারি আছে তার পরের নেক্সট এক্সপায়ারিতে। কারণ যদি এখানে এক্সপায়ারির উইকটা দেখেন, তাহলে হচ্ছে আপনি এখানে যেটা দেখছেন, এক্সপায়ারি হচ্ছে আপনার 22শে আগস্ট, ঠিক আছে, এবং 29শে আগস্ট, মানে এ মাসে আরও একটা এক্সপায়ারি আছে, যেখানে অন্যান্য মাসে 22শে বা 24শে তারিখের পরে আর এক্সপায়ারি থাকে না, কিন্তু এ মাসে আরও একটা এক্সপায়ারি আছে, যে কারণে হয়তো এ মাসের মধ্যেই আমরা নতুন একটা অল টাইম হাই দেখতে পেতে পারি। তো উপর সাইডে গ্যাপ রয়েছে, আপনি চাইলে এখান থেকে একটা আপসাইডের বড় প্ল্যানিং বা লং রাখতে পারেন। তবে এগুলো কোনো বাই এন্ড সেল রেকমেন্ডেশন না, অবশ্যই বলবো আপনি ভালো কোনো পরামর্শ নিন কারো কাছ থেকে, আপনি যেখান থেকে সার্ভিস নিতে পারবেন, কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট থেকে পরামর্শ নিয়ে অবশ্যই কাজ করুন মার্কেটে। তো এগুলো কোনো বাই সেল রেকমেন্ডেশন একেবারেই নয়, শুধুমাত্র আমি লেভেল আপনাকে প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, আপসাইডে যদি দেখেন, আমার কাছে সবসময় 24,751 লেভেল আমি সবসময় চাইবো, 751 বা 800 লেভেল, এই লেভেলটা হয়তো আমার একটা টার্গেট যে এখান পর্যন্ত মার্কেট নেক্সট ডেতে বা তারপরের কোনো দিন আসতে পারে 2-1 দিনের মধ্যে। তো আর যদি আপনি ছোটো কোনো প্ল্যান করেন, তাহলে অবশ্যই 570 বা 563 লেভেল থেকে মার্কেটে আজকে রেজিস্ট্যান্স জোন এসছে, যেখান থেকে মার্কেট ক্লোজও হয়ে গেছে। 3টের সময় এই মুভটা ছিল। যদি আপনি এখানে 15 মিনিটের ক্যান্ডেল দেখেন, পুরো 3টের ক্যান্ডেল এটা। এখানে যে বড় মুভটা এসেছিল, পুরো 3টের ক্যান্ডেলের মুভ এটা। তো মার্কেট ক্লোজিং 3টের পরে মার্কেটে সেভাবে আর বড় মুভ দেখতে পাওয়া যায় না। তো এরপরে যদি আপনি প্ল্যান করেন, তাহলে অবশ্যই এর পরের লেভেল 600, এটা রাউন্ড ফিগার লেভেল থাকে। 600র পরে কিন্তু আমি যেটা আমার মনে হচ্ছে যে 700 লেভেল এখানে ক্লিয়ারলি একটা ইনট্যাক্ট লেভেল থাকবে মার্কেটে। যদি রাউন্ড লেভেল এখানে চেক করেন, তো মার্কেটের ক্ষেত্রে উপর সাইডে 600 লেভেল কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট লেভেল। যদি আপনি আওয়ারলি চার্টে দেখেন, আচ্ছা এখানে চার্টটাকে ক্লিয়ার করে দিই তাহলে আরও সুবিধে হবে।
আচ্ছা, এখানে চার্টগুলো যদি আমি ক্লিয়ার করার পরে আপনাকে ভিউজটা দিতে পারি তাহলে এটা আপনার বোঝার জন্য আরও ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি দেখেন সাপোর্ট জোন কিন্তু 600 একটা এর নেক্সট লেভেল হতে পারে। 600-র পরে যদি দেখেন এখানে কিন্তু 700-র জোন খুবই ভাইটাল। 700-র পরে কিন্তু মার্কেটে খুবই বড় ফল এসছিল। তো সেই কারণে 600-র পরে কিন্তু 700 জোনের একটা ইম্পর্টেন্স থাকবে। তো আপসাইডে যদি আমরা দেখি নেক্সট লেভেল হচ্ছে 700 লেভেল এখানে ইনট্যাক্ট থাকলো। আচ্ছা, 15 মিনিট ক্যান্ডেলসে যদি চলে আসি তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট লেভেল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে মানে 400 লেভেল, দেন 480 বা 500 লেভেল। এরপরে যদি দেখেন আপসাইডে 600 বা 697 বা 700 লেভেল কিন্তু নেক্সট আপসাইডের প্ল্যানিং। আচ্ছা, এই হচ্ছে আজকে নিফটি 50-র গ্রাফ। ব্যাঙ্ক নিফটি যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিতে আজকে খুব ভালো মুভমেন্ট এসছে। ব্যাঙ্ক নিফটির কারণেই মার্কেটে আজকে ভালো একটা মুভমেন্ট দেখতে পাওয়া গেছে, কারণ অন্য সময় নিফটি চললে ব্যাঙ্ক নিফটি চলে না। তো ব্যাঙ্ক নিফটির সাপোর্ট ছাড়া তো নিফটি চলতে পারবে না, আর নিফটির সাপোর্ট ছাড়া ব্যাঙ্ক নিফটিও চলতে পারবে না। তো সেই কারণে আজকে যদি ব্যাঙ্ক নিফটিতেও দেখেন, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু সেই 800 জোন একটা ভাইটাল জোন এখনও পর্যন্ত ইনটেক্ট থাকবে। এই 800 জোনটা ব্রেক না হওয়া পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটিতে এখনও পর্যন্ত সেইভাবে স্টেবল হওয়া যাচ্ছে না ব্যাঙ্ক নিফটিতে কোনো রকমভাবে। কিন্তু নিফটির যদি চার্ট দেখেন, নিফটির চার্ট কিন্তু খুবই ক্লিয়ার। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আপনি আপসাইডের প্ল্যানিং করেন তো অবশ্যই বলবো 800 লেভেলের পরে আপনি আপসাইডের প্ল্যানিং ইজিলি করতে পারেন। আর যদি আপনি কালকের আমার ভিডিও দেখে থাকেন, সেখানে আমি 49,866 যে লেভেল দিয়েছিলাম, মার্কেট কিন্তু এক্সাক্ট সেখানে সাপোর্ট নিয়েছে। কিন্তু আমি নিচের যে বক্স ছিল সেটাকে যদি দেখেন, কালকের ভিডিওতে এই সেম বক্স ছিল, এটা কিন্তু এই বক্সটা অনেক আগের থেকে বক্সটা বানানো হয়ে আছে। এখানে কিন্তু মার্কেট লাস্ট সাপোর্ট নিয়েছে। যদি এই ক্যান্ডেলটা ক্লোজিং দেখেন, যেটা হচ্ছে 800 লেভেল, তো 49,800 লেভেল ভাইটাল লেভেল ছিল, তো মার্কেট এসে এখানে সাপোর্ট নিয়েছে। এরপরে যদি দেখেন আপনি আপসাইডে এখানে সাপোর্ট নেওয়ার পরে কিন্তু এই যে বক্সটা ছিল, এই বক্সটাও আমি কালকের দিনে বানিয়ে রেখেছিলাম। এই বক্সের ওপরে ক্লোজিং এলে আমি বারবার বলেছিলাম আপসাইডের প্ল্যানিং আপনি করতে পারেন। এখানে ক্লোজিং আসার পরে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি উপর দিকে গিয়েছে, যেখানে লেভেলটা ছিল আপনার প্রায় 100 মানে 50,150 থেকে আপনি আপসাইডে যদি দেখেন ওপরের বক্সে টাচ করেছে, যেটা 50,600 লেভেল। ঠিক আছে, তো মার্কেটে একটা বড় মুভমেন্ট ছিল। যদি আপনি এই মুভমেন্টটা ক্যাচ করতে পেরে থাকেন তো অবশ্যই একটা ভালো আপনি প্রফিট করেছেন। আচ্ছা, নেক্সট জন্য অবশ্যই বলবো মার্কেট এরপরে কিন্তু 700 লেভেল বা 800 লেভেল ভাইটাল লেভেল। মার্কেটে এই 800 যে জোন, এই বক্সটা যদি মার্কেটে, আচ্ছা এখানে ব্যাঙ্ক নিফটির চার্টটাও ক্লিয়ার করে দিই তাহলে আরও ইজি হবে। আচ্ছা, এটা থাক, এখানে এটা আমি বাদ দিলাম, হ্যাঁ। তো এখানে অনেকটা ক্লিয়ার হয়েছে মার্কেট, কারণ দেখুন ব্যাঙ্ক নিফটিতে বারবার এই সেম জোনেই কিন্তু মার্কেট ফল এসছে। তো অবশ্যই বলবো 800 লেভেল ভাইটাল লেভেল, 800 লেভেল ব্রেক হলে ব্যাঙ্ক নিফটিতে 51,000 লেভেল ইনট্যাক্ট রয়েছে এখনও। 51,000 লেভেল ইজিলি আসার একটা চান্সেস রয়েছে। তো আশা করব মার্কেটে আবার নতুন হাই হয়তো এই উইক বা নেক্সট উইকে। আজকে পরে মার্কেট আবার দুদিন ক্লোজ থাকবে, মানে নেক্সট উইক মানে এই মান্থেই হয়তো আমরা আগস্টেই হয়তো দেখতে পেতে পারি। এটা আমাদের ইন্ডিপেন্ডেন্স মান্থ ছিল, এই মান্থে হয়তো আমরা একটা মার্কেটের জন্য সুখবর দেখতে পেতে পারি। মার্কেটও যেন ইন্ডিপেন্ডেন্টভাবে রিটেলারের ভরসাতে চলছে, কারণ এতগুলো বাধা আসার পরও হিডেনবার্গের ইস্যু আসলো, এরপরে বাজেটের ইস্যু ছিল, এতগুলো কিছুর পরেও মার্কেট কারেকশন হয়ে যে জায়গায় এসছে, এটাকেই বলে মার্কেটের ইন্ডিপেন্ডেন্স। তো মার্কেট এভাবে চলুক, আমরা সেটা চাই। অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে মার্কেটে থাকতে গেলে, মার্কেটে আপনারা থাকুন। আর রিকোয়েস্ট করব যারা এই জিনিসগুলো শিখতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, আর আপনি ভিডিওটা দেখুন এবং পুরো ভিডিও দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে রেগুলার এই ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য। আর আপনি যদি স্টক মার্কেট শিখতে চান তাহলে রিকোয়েস্ট করব এই বইটা আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন, যেখানে স্টক মার্কেটের A to Z পুরো নলেজ দেওয়া আছে, যেখান থেকে আপনি মার্কেটের সমস্ত কিছু একেবারে জিরো লেভেল থেকে আইপিও কিভাবে আসে, আইপিওর কোম্পানি কিভাবে গঠন হয়, কিভাবে তার সাবমিশন হয় আইপিওর জন্য সেবির কাছে, সমস্ত কিছু ডিটেলস এই বুকটার মধ্যে দেওয়া আছে। আপনি এই বুকটা পড়লে মার্কেট নলেজ আপনার একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, আপনাদেরকে আবারও ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। রিকোয়েস্ট করব প্লিজ শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।